29শে মে একটি আন্তঃ মন্ত্রণালয়ের মিটিং আছে। আমরা আশা করছি সেখান থেকে একটি লিখিত সিদ্ধান্ত আসবে। যদি না আসে সেক্ষেত্রে আমাদের যারা শিক্ষার্থীরা আছে, যারা এই ডিগ্রি বাস্তবায়ন কমিটির সদস্য, তারা কি করতে চাচ্ছে আমরা সেই বিষয়ে একটু শুনবো আমাদের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শিক্ষার্থী। আমি মিথিলা ফারজানা, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি থার্ড ইয়ার। আমরা সকলে অবগত আছি যে আগামী 29 তারিখ আন্তঃ মন্ত্রণালয়ে একটি মিটিং এর আয়োজন করা হবে। আগামী 29 তারিখ আন্তঃ মন্ত্রণালয়ের মিটিং এ আমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থীদের দাবি স্নাতক অথবা ডিগ্রি পাস কোর্সের পক্ষে লিখিত কোনো প্রজ্ঞাপন না আসলে আমরা 29 তারিখ পরবর্তীতে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা কঠিন কর্মসূচি নিয়ে রাজপথে নামব। ধন্যবাদ সবাইকে। এখন যদি এই বিষয়ে আপনাদের সাংবাদিক ভাইদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। একটু সময় সামনে থাকেন। আপনারা যদি মূল বিষয়টা সারাংশ ঠিক আছে, সারাংশ হচ্ছে আমি যদি বলি সেক্ষেত্রে আমরা হচ্ছে আমার পরিচয় হচ্ছে মৌখিতা ব্যাপারে শক্তি। আমি হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির একজন পরামর্শক এবং মন্ত্রণালয় ভিত্তিক প্রতিনিধি। অর্থাৎ কিনা যেই 3 জন ছাত্রী প্রতিনিধি গঠন করা হয়েছে ডিগ্রি বাস্তবায়নের জন্য, সেখানকার আমি একজন ছাত্র প্রতিনিধি এবং আরেকজন আছে ছাত্র প্রতিনিধি, আমরা 3 জন। এখন আমি যদি একটু বলি সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে কোর্স সেটি হচ্ছে 3 বছর পড়াশোনা এবং 6 মাস ইন্টার্নশিপ। তো আমি হচ্ছে ইন্টার্নশিপ করছি বর্তমানে। এখন আমরা যে এন্ট্রি, আপনারা সবাই এটা জানেন যে এটা আসলে স্বাভাবিক ব্যাপার যে ডিপ্লোমা কোর্স থেকে কেন হচ্ছে ডিগ্রি সম্মান যাবে। তো আমি যদি আপনাদের বলি সেটা হচ্ছে বাংলাদেশের নার্সিং ডিপ্লোমা বাদ দিয়ে আর সকল ডিপ্লোমা ম্যাট্রিক পাস অর্থাৎ কিনা এসএসসি পাশের পরে আসে, মানে তাদের এন্ট্রি হচ্ছে এসএসসি পাশের পর। এসএসসি পর তারা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা কৃষি যাই হোক সেটা তারা করে। কিন্তু শুধুমাত্র নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি যারা আছে তাদের এন্ট্রি হচ্ছে এইচএসসির পর অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশের পর। এবং আমরা কিন্তু দুইটায় সর্বমোট জিপিএ আমাদের লাগে 6 এবং আমাদের ভর্তি পরীক্ষা